ডিয়ার স্টুডেন্টস, আজকে আমি পাঁচটি কমন মিস্টেকস সম্পর্কে জানব। আজকে এইগুলি ভালো করে জানলে আর জীবনে কোনো দিন এইগুলিতে ভুল হবে না, এই মিস্টেকগুলি আর হবে না। তাই প্রথম থেকে শেষ অবধি মন দিয়ে শুনবে, বোঝার চেষ্টা করবে। আর যদি কোনো কিছু বুঝতে পারো না তাহলে আমাকে কমেন্ট করে জানাবে। নেক্সট ভিডিও কিসের উপর বানাবো তাহা নিয়ে আমাকে কমেন্ট করবে, যাহাতে আমি পরবর্তী ভিডিওতে তাহা নিয়ে আলোচনা করতে পারি। আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখো। তো স্টুডেন্টস দেখো, আজকের যেসব মিস্টেকস যেগুলি আমরা করে ফেলি সেই মিস্টেকগুলি হচ্ছে, প্রথমে আমরা দেখব একটি সেন্টেন্স, ইট উইল নট রেইন আই ডু নট থিঙ্ক। একটি সেন্টেন্স নিয়েছি, ইট উইল নট রেইন আই ডু নট থিঙ্ক। এখানে কি মিস্টেক? এখানে আমি দুইটি সেন্টেন্স লিখেছি, পরে লিখেছি ইট উইল নট রেইন আই থিঙ্ক। তার মানে হচ্ছে আমরা যখন দুইটি নেগেটিভ কথা একসঙ্গে লিখে ফেলি তখন আমরা কিন্তু ভুল করে ফেলি। কারণ দুইটি নেগেটিভ কথা একসঙ্গে লিখলে কি হয়, পুরো সেন্টেন্সটি পজিটিভ হয়ে যায়, অর্থাৎ হাবোধক হয়ে যায়। যদি নেগেটিভ সেন্টেন্স হয়, নাবোধক বাক্য হয়, তাহলে আমরা তাহাতে একটি নেগেটিভ শব্দ ব্যবহার করব, দুইটি নেগেটিভ শব্দ ব্যবহার করব না, যাহাতে হাবোধক না হয়। তো এই কারণে এই সেন্টেন্সের মধ্যে ভুল হচ্ছে, ইট উইল নট রেইন আই ডু নট থিঙ্ক। বৃষ্টি হবে না, আই ডু নট থিঙ্ক আমি চিন্তা করি না, আমি মনে করি না, এই কথাটি ভুল হচ্ছে। শুদ্ধ হবে ইট উইল নট রেইন আই থিঙ্ক আমি মনে করি বৃষ্টি হবে না, এই কথাটি সত্য। তো এখানে ভুল ছিল দুইটি নেগেটিভ শব্দ একসঙ্গে ব্যবহার। এখন আমরা নেক্সট সেন্টেন্সে কী ধরনের ভুল তাহা দেখব। হি ইজ সাফারিং ফ্রম দ্য জন্ডিস। হি ইজ সাফারিং ফ্রম দি জন্ডিস একটি সেন্টেন্স, আর তলে নিয়েছি হি ইজ সাফারিং ফ্রম জন্ডিস। এখানে যখন আমরা কোনো ডিজিজের কথা বলি তখন ডিজিজের সঙ্গে আমরা কোনো আর্টিকেল ব্যবহার করতে পারি না। এখানে কিন্তু আর্টিকেল ব্যবহার করা হয়েছে, দি আর্টিকেল, তাই এই দিয়ে আর্টিকেল ব্যবহার হবে না, তাই এই সেন্টেন্সটি ভুল। শুদ্ধ উত্তরটি হবে হি ইজ সাফারিং ফ্রম জন্ডিস। জন্ডিস হচ্ছে একটি রোগের নাম, আর জন্ডিসের আগে কোনো প্রিপোজিশন বসবে না, তাই নিচের সেন্টেন্সটি শুদ্ধ। নিচের সেন্টেন্সটি হচ্ছে হি ইজ সাফারিং ফ্রম জন্ডিস। ওকে, বুঝে গেছে। নেক্সট আরেকটি সেন্টেন্স হচ্ছে, আই ডু নট লাইক দ্য ব্ল্যাক অ্যান্ড দ্য হোয়াইট কালার্স। যখন কালার বা কোনো ল্যাঙ্গুয়েজের সম্পর্কে কথা বলা হয় তখন তাহার আগে কিন্তু কোনো প্রিপোজিশন, কোনো আর্টিকেল বসে না। আমরা জানি দি একটি আর্টিকেল, এখানে এই আর্টিকেলটি ব্ল্যাকের আগে একবার বসেছে, আর হোয়াইটের আগে একবার দি আর্টিকেলটি বসেছে। কারণ এই সেন্টেন্সটির মধ্যে কালারের কথা বলা হচ্ছে, অর্থাৎ রঙের কথা বলা হচ্ছে, তাই এখানে কোনো আর্টিকেল বসবে না। শুদ্ধ উত্তরটি হবে আই ডু নট লাইক ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কালার্স। আই ডু নট লাইক ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কালার্স। আই ডু নট লাইক, মনে করো আরেকটি সেন্টেন্স এখানে লেখা নেই, আই ডু নট লাইক দি ইংলিশ। দি ইংলিশ বলতে পারবো না আমরা ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে, আই ডু নট লাইক ইংলিশ বলতে লাগবে। বা আই লাইক ইংলিশ বললে আই লাইক ইংলিশ হবে শুদ্ধ, আই লাইক দি ইংলিশ হবে না। দি বললে অ্যাকচুয়ালি ইংলিশ জাতিকে বোঝায়, ইংরেজি জাতিকে বোঝায়। কোনো ল্যাঙ্গুয়েজের আগে ওই দি শব্দটি বসলে ওই জাতিকে বোঝায়। শুধু ল্যাঙ্গুয়েজের নামটি বললে বোঝা যায় ওই ভাষা সম্পর্কে বলা হচ্ছে। ঠিক আছে, তো কালার এবং ল্যাঙ্গুয়েজের আগে কোনো আর্টিকেল বসে না। ঠিক আছে, তাই এখানে আর্টিকেলই ভুল ছিল। ঠিক আছে, এই সেন্টেন্সটি। নেক্সট আরেকটি সেন্টেন্স দেখো, দ্য আয়রন ইজ এ ইউজফুল মেটাল। দ্য আয়রন ইজ এ ইউজফুল মেটাল, এইটি একটি সেন্টেন্স, আর এখানে নিচে আছে আয়রন ইজ এ ইউজফুল মেটাল। এই সেন্টেন্সের মধ্যে কি ভুল আছে? দ্য আয়রন ইজ এ ইউজফুল মেটাল, দ্য শব্দটি ব্যবহার হয়েছে, আর্টিকেলটি ব্যবহার হয়েছে আয়রন নামের আগে। আয়রন হচ্ছে একটি ম্যাটেরিয়াল নাউন। ম্যাটেরিয়াল একটি বস্তু, ম্যাটেরিয়ালকে বোঝাচ্ছে, কোনো একটি পদার্থকে বোঝাচ্ছে।
পদার্থ বা সাবস্টেন্সকে বোঝাচ্ছে, এখানে আয়রন লৌহ সাবস্টেন্সকে বোঝাচ্ছে এখানে। তো লৌহ হচ্ছে একটি উপকারী ধাতু। তো এই কথার আগে কিন্তু দি আর্টিকেলটি ব্যবহার হয়েছে, তাই দি আর্টিকেলটি এখানে ব্যবহার হতে পারে না, তাই এই সেন্টেন্সটি ভুল। শুদ্ধ উত্তরটি হবে কি হবে? শুদ্ধ উত্তরটি হবে আয়রন ইজ এ ইউজফুল মেটাল। আয়রন ইজ এ ইউজফুল মেটাল, এখানে আয়রন হবে। আয়রনের আগে কোনো আর্টিকেল বসবে না, কারণ এখানে ম্যাটেরিয়াল নাউন ব্যবহার করা হচ্ছে, অর্থাৎ ম্যাটেরিয়াল নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউনের ক্ষেত্রে কোনো আর্টিকেল বসে না। তারপর দেখো, হি প্লেজ উইথ দ্য রাইট হ্যান্ড। হি প্লেজ উইথ দ্য রাইট হ্যান্ড। রাইট হ্যান্ড নামের আগে কিন্তু কোনো, রাইট হ্যান্ড হচ্ছে একটি বডি পার্ট, বডি পার্টের আগে কোনো আর্টিকেল বসবে না। হি প্লেজ উইথ দ্য রাইট হ্যান্ড, তাই এই সেন্টেন্সটি ভুল। শুদ্ধ সেন্টেন্সটি হবে হি প্লেজ উইথ রাইট হ্যান্ড। হি প্লেজ উইথ রাইট হ্যান্ড, এখানে কোনো বডি পার্টের আগে কোনো, বডি পার্ট হচ্ছে রাইট হ্যান্ড, ডান হাত, এখানে কোনো আর্টিকেল বসেনি, তাই এই সেন্টেন্সটি হবে শুদ্ধ। তাহলে আজকের এই 5টি সেন্টেন্স বা 5টি মিস্টেক আমরা বুঝতে পেরেছি। আর এইসব মিস্টেকের ক্ষেত্রেও যদি কোনো ভুল হয়ে থাকে, বুঝতে কোনো অসুবিধা হয়ে থাকে, তাহলে আমাকে জানাবে নেক্সট কমেন্ট করে। ঠিক আছে, ধন্যবাদ, দেখা হবে নেক্সট ভিডিওতে।